کس قدر پھول کھلاتی ہے مدینے کی ہوا، کس قدر پھول کھلاتی ہے مدینے کی ہوا، مدینے کی ہوا، مدینے کی ہوا، مدینے کی ہوا، کس قدر پھول کھلاتی ہے مدینے کی ہوا، کس قدر پھول کھلاتی ہے مدینے کی ہوا، دل کو گلزار بناتی ہے مدینے کی ہوا، دل کو گلزار بناتی ہے مدینے کی ہوا، مدینے کی ہوا، مدینے کی ہوا، مدینے کی ہوا، کس قدر پھول کھلاتی ہے مدینے کی ہوا، کس قدر پھول کھلاتی ہے مدینے کی ہوا، اللہم دل کو اللہ سے دل کو اللہ سے غافل نہیں ہونے دیتے، دل کو اللہ سے غافل نہیں ہونے دیتے، یاد کعبے کی دلاتی ہے مدینے کی ہوا، یاد کعبے کی دلاتی ہے مدینے کی ہوا، یاد کعبے کی دلاتی ہے مدینے کی ہوا، مدینے کی ہوا، مدینے کی ہوا، مدینے کی ہوا، کس قدر پھول کھلاتی ہے مدینے کی ہوا، کس قدر پھول کھلاتی ہے مدینے کی ہوا، اللہم سیدنا وعلی آلہ سیدنا۔ دل کو اللہ سے دل کو اللہ سے جوڑتی ہے مدینے کی ہوا، دل کو اللہ سے جوڑتی ہے مدینے کی ہوا، ان کی گھر سے ان کی در سے ان کی گھر سے ان کی در سے ہے ملاتی ہے مدینے کی ہوا، گھر سے ان کی در سے ہے ملاتی ہے مدینے کی ہوا، مدینے کی ہوا، مدینے کی ہوا، مدینے کی ہوا، کس قدر پھول کھلاتی ہے مدینے کی ہوا، کس قدر پھول کھلاتی ہے مدینے کی ہوا، اللہم صلی علی قال اللہ تعالی فی کلام المجید والفرقان الحمید، الا ان اولیاء اللہ لا خوف علیہم ولا هم يحزنون، قال رسول الله صلى الله عليه وسلم
ইত্তাকু ফিরাশাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। প্যারে হাজিরানে মজলিস, আমার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা গণেরা, আমার যুবকেরা, আমার মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা, আজকের আমাদের এই সুন্দর মাহফিলে আমার হেতাখাঁকে দরদি একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, বিভিন্ন পাড়া থেকে এলাকা থেকে আগত আমার মুজাদ্দিদুজ্জামান হুজুরে সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা, খিদমাতে এসে হাজির হয়েছি। আমি অদব গুনাহগার, নালায়েক, খাকসার, পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলো মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি। আমি পাপী, আমি গুনাহগারকে আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন। দোয়া করে আল্লাহ পাক যারা গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, তানার দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এত করে মুসলমানকে সন্ধ্যার পর থেকে এতক্ষণ পর্যন্ত এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালে সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গায় বসেছে, এমন একটা মাহফিলে বসেছে যেখানে চুপ বেড়ে বসেও থাকলে জীবনের সগীরা সগীরা ছোট ছোট গুনাহগুলিকে আল্লাহ পাক এমনি মাফ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় বসেছে যেই মাহফিলে বসলে আল্লাহর ফেরেশতারা তানাদের নূরের দানাগুলো দিয়ে বান্দা বান্দির মাথার উপর ছেমো করে রাখেন। বলবেন না সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় বসেছে, এমন একটা মাহফিলে বসেছে যে মাহফিল থেকে যখন উঠে চলে যাবে, মাহফিল থেকে যখন বাড়ির দিকে যাবে, কিতাব এসেছে আল্লাহ পাক যেমন শুকনো গাছ থেকে পাতাগুলোকে ঝরিয়ে ঝরিয়ে ফেলে দেয়, ওই বান্দা বান্দির শরীর থেকে সগীরা গুনাহগুলি ওইভাবে আল্লাহ ঝরিয়ে ঝরিয়ে ফেলে দেয়। সগীরা গুনাহ থেকে আল্লাহ বেগুনা করে বাড়িতে পৌঁছান। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জায়গায় বসেছে যেই মাহফিলে বসে দরুদ শরীফ পড়বেন, যেই মাহফিলে বসে দরুদ শরীফ পড়বেন কার উপর? আমার উপর, আল্লাহর রাসূলের উপর। দরুদ শরীফ পড়লে লাভ আছে। কি লাভ? সিয়াসিত তারকিবা মুসলিম শরীফের হাদিস, রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহর রাসূল ফরমাচ্ছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমার উপর একবার দরুদ শরীফ পড়বে আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে 10টি রহমত আল্লাহ পাক বর্ষণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস, সিয়াসিত তার কিতাব। আল্লাহর রাসূল বললেন দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে তোমরা আমি নবী আমার উপর দরুদ শরীফ সালাম শরীফ পড়ো না কেন, পাঠাও না কেন, আমি রাসূলুল্লাহ তাদের প্রত্যেকের বাপেদের নাম সহ আমি নবী আমার কাছে আল্লাহর ফেরেশতাদের দ্বারা আল্লাহ পৌঁছে দেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। নাসাই শরীফের হাদিস, তিরমিজির হাদিস, সিয়াসিত তার কিতাব। আল্লাহর রাসূল বললেন আউয়ালুন নাহার ওয়া আখিরুন নাহার, দিনের প্রথমে এবং দিনের শেষে আশারা মাররাতান 10 বার করে যে আমি নবী আমার উপর দরুদ শরীফ পড়বে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ ওই উম্মতিদের জন্য আমার শাফাআতটা করিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আরো বললেন আউয়ালুন নাস বিয়াউমুল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাওয়াতান, ময়দানে মাহশারের দিনে আমি রাসূলুল্লাহ আমার কাছের উম্মতি তিনিই হবেন যিনি নাকি আমি নবী আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। কিয়ামতের ময়দানে ওই উম্মতিটি আমি রাসূলুল্লাহ আমার কাছের হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই মাহফিলে বসে কেমন নবীকে মেনেছে, এমনি আল্লাহ মাকাম দেয়নি। কে হাসান হুসাইন জানাদের দুলনা দুলাবার জন্য আল্লাহ ফেরেশতা জিবরাইলকে পাঠিয়েছিলেন। জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না। আল্লাহ রাসূলের সাহেব জানি আল্লাহ রাসূলের কলিজা টুকরা হযরত ফাতিমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইমাম হাসান
হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দুধের উপর তুলে দিয়ে নামাজের মধ্যে শামিল হয়ে গেলেন। ও যুবকেরা, হযরতে ফাতেমা নামাজ পড়া পড়ে হযরতে ফাতেমা আল্লাহ পাকের দরবারে সিজদার মধ্যে ডুবে আছেন। হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুলনা দুলতে দুলতে দুলনা বন্ধ হয়ে গিয়েছে, দুলনা বন্ধ হয়ে গিয়েছে। হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন মা মা বলে কাঁদে, মা মা বলে কাঁদে। হযরত ফাতেমা আল্লাহ পাকের দরবারে সিজদার মধ্যে ডুবে আছেন। হযরত ফাতেমা আল্লাহ পাকের দরবারে সিজদার মধ্যে ডুবে আছেন। আল্লাহ পাক কি বলেছেন, ও হযরত জিবরাইল চলে যান, দুনিয়া জমিনে চলে গিয়ে আমার ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের আম্মা জান আমি আল্লাহ পাক আমাকে সিজদার মধ্যে ডুবে আছেন, নামাজের মধ্যে শামিল আছেন, আমি আল্লাহ পাক আমার দিদারের মধ্যে শামিল আছেন। ও হযরত জিবরাইল হযরত ইমাম হাসান হুসাইন কাঁদেন। ও হযরত জিবরাইল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা খানা ধরে নে, আকৃতি খানা ধরে নে, দুনিয়া জমিনে চলে গিয়ে হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দোলনা খানা দুলা দিকে যায়। বলেন আলহামদুলিল্লাহ। ফাতেমা নামাজ পড়ছে, জিবরাইলকে আল্লাহ ফাতিমাতুজ জোহরার জায়গায় পাঠিয়ে আমার হাসান হোসেনের দুলনা দুলা দিকে যাও, জোরে বলবেন না? সেই হাসান হোসেনকে নবী বলছে, হাসান হোসেনকে আল্লাহ তাআলা যেন আমাকে মারল। কে হাসান হোসেন চেনেন? কথা বলছেন না কেন? অত সহজ হয় না। গোলাম হতে গেলে গোলামের মতন হতে হবে, খাদেমা হতে খাদেমের মতন হতে হবে। ইমাম হাসান হোসেনের মাকাম আল্লাহ দিলেন, কি সম্মান আল্লাহ দিলেন। হযরত ইমাম হাসান হোসেন আল্লাহ রাসূল সাহেব জাদি ফাতিমাতুজ জোহরাকে বলেন, আম্মা জান আজকে নানা জানকে দাওয়াত করব। সবাই নানাকে দাওয়াত করে ভালো মন্দ করে খাওয়ায়, আজকে আমি যে আমার নানা জানকে দাওয়াত করে আনবো। ফাতিমাতুজ জোহরা কি বললেন, হাসান হোসেন তোমার নানাকে যে দাওয়াত করবে খেতে কি দেবে? তোমার নানাকে খেতে কি দেবে? তোমার নানা জানতে একা আসবে না, নানা জানের সাহাবাগুলো সাথে আসবে, খেতে কি দেবে? হাসান হোসেন কি বলেন, আম্মা জান আমার নানাকে খেতে না দিলেও আসবে। চলে বললেন না, আম্মা জান আমার নানাকে খেতে না দিলেও আসবে। হযরত ইমাম হাসান হোসেন চলে গেলেন। নানা জান, কি নানা ভাই? নানা জান আমাদের বাড়িতে আপনার দাওয়াত, আম্মা পাঠালে। চলে বলবেন না? আল্লাহ নবী মুচকে হেসে কি বলেছিলেন, ও নওয়াজা ইমাম হাসান হুসাইন আমি রাসূলুল্লাহকে দাওয়াত করো, আমি নবী আমাকে কি খেতে দেবেন? ও যুবকেরা, ও আমার মুরব্বিয়া বাপদাদারা, ইমাম হাসান হুসাইন জবাব দিয়েছিলেন, নানা জান, ও আমার নানা জান, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনাকে খাবার দেওয়ার জন্য, আপনার মেহমানদারি করার জন্য আমার আম্মা জান অনেক কিছু জোগাড় করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চলেন না, অনেক কিছু খাবার। নবী মুচকি হেসে বলেন, হাসান হোসেন যাও, আগামীকাল সকালবেলা যাবো। আল্লাহ রাসূলের নওয়াজা হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরের নওয়াজা হযরত ইমাম হাসান হুসাইন বাড়িতে চলে আসলেন। ও আম্মা জান, ও আম্মা জান, নানা জানকে দাওয়াত করেছি, নানা জানকে দাওয়াত করেছি, আগামীকাল সকালবেলায় নানা জান আমাদের বাড়িতে আসবেন। ও আম্মা জান, নানা জানকে দাওয়াত করেছি। আল্লাহ রাসূলের সাহেব জাদি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তিতর মধ্যে পড়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। আব্বা জানকে দাওয়াত করেছে, আব্বা জানকে কি খেতে দেবো? আব্বা জানের সাথে আব্বা জানের সাহাবাগুলো আসবেন, তাদের করে কি খেতে দেবো? হযরত ফাতেমা চিন্তিত হয়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন, গভীর
রাত্রিরে তাহাজ্জুদের নামাজ কানা পড়েন, তাহাজ্জুদের নামাজ কানা পড়েন। ও রব্বি আল্লাহ পাক, আমার হাসান হোসেন বাচ্চা ছেলে আব্বা জানকে দাওয়াত করেছেন। ও রব্বি আল্লাহ পাক, আমার স্বামীর সম্মানটা রক্ষা করেন, আমার স্বামীর সম্মানটা রক্ষা করেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যার যার হয়ে কাঁদে। ও রব্বি আল্লাহ পাক, আমার স্বামীর সম্মানটা রক্ষা করেন। আমার ছেলে হাসান হোসেন গিয়ে আব্বা জানকে দাওয়াত করেছে। ফাতেমা কি খেতে দেবো? খাবার দেবার মতন কিছু নাই, সামনে ধরার মতন কিছু নাই। হযরতে ফাতেমা যার যার হয়ে কাঁদেন। ও যুবকেরা, ফজরের আযান করা হয়ে গিয়েছে। হযরতে ফাতেমা ফজরের নামাজ পড়ে যার যার হয়ে কাঁদে। আল্লাহ পাক, আব্বা জান কি খেতে দেবো? আব্বা জানের সামনেতে কি ধরবো? আমার হাসান হোসেন আব্বা জানকে দাওয়াত করেছে, আব্বা জানকে কি খেতে দেবো? ফাতেমা যার যার হয়ে কাঁদে, বাইরের দিক থেকে ডাকে, ও হযরতে ফাতেমা, ও হযরতে ফাতেমা একবার এদিকে আসেন, ও হযরতে ফাতেমা একবার এদিকে আসেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির দরওয়াজার কাছে গেলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম, ও হযরতে ফাতেমা, আপনার ইমাম হাসান, হযরত ইমাম হোসেন আল্লাহ নবীকে দাওয়াত করেছে, আল্লাহ নবীকে দাওয়াত করেছে। ও হযরতে ফাতেমা, আল্লাহ পাক কবুল করে নিয়ে হযরত ইমাম হাসান হোসেনের খাতিরে আল্লাহ পাক বেহেশত থেকে খানচায় করে খাবারখানা পাঠিয়ে দিয়েছে। ও হযরতে ফাতেমা খাবারখানা নিয়ে নেন। হযরতে ফাতেমা খানচাখানা ধরে নিয়ে হযরতে ফাতেমা বলে, চাচা যান এবার আপনি চলে যান, ও চাচা যান এবার আপনি চলে যান। হযরতে জিবরাইল জবাব দিয়েছিলেন, ও হযরতে ফাতেমা, আল্লাহ পাক আমাকে যেতে মানা করে দিয়েছেন, আল্লাহ পাক আমাকে যেতে মানা করে দিয়েছেন। আরো যদি খাবারখানা লাগে, আরো যদি খাদ্যখানা লাগে, জান্নাত থেকে আরো খাবার আনতে বলে দিয়েছে। জোরে বলবেন না? সেই হাসান হোসেনকে ভালোবাসে, আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন। জোরে বলবেন না? আল্লাহ রাসূল মেহমান হলে হাসান হোসেন রাসূলুল্লাহ নূরের হাত ধরলেন। কি কিসমত আল্লাহ করেছেন। জোরে বলবেন না? যে হাত যেটাকে দেখলে ঈমান নিয়ে মরলে জাহান্নাম হারাম, তামার হাত ধরেছে। জোরে বলবেন না? হেসে 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 সম্মানের জায়গায় বসালে। হযরতে হাসান হোসেন খাদ্যটা রাসূলের সামনে দিলেন। নবী নিজে হাতেতে তাকসিম করছেন, নিজে হাতে তুলে সাহাবাদের কাছে বন্টন করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবার কাছে পৌঁছে গেল। রাসূলুল্লাহ বলেন, খাওয়া শুরু করেন। সাহাবারা খাচ্ছেন ঠিকই কথা, কিন্তু একে অপরের দিকে দেখছেন। জোরে বলবেন না? কেন দেখছেন? সাহাবারা খাচ্ছেন ঠিকই কথা, কিন্তু একে অপরের দিকে দেখছেন। কানে কানে বলছি, এই খাবার হযরতে আলী কোথা পেলেন? জোরে বললেন না? এত খাবার খেয়েছি, এই খাবার জীবনে খাইনি। হযরতে আলী আজকে আমাদের সবাইকে ওভারটেক করে চলে গেলেন। জোরে বলবেন না? আল্লাহ রাসূলের নওয়াজা হযরত ইমাম হাসান হোসেন কথাটা শুনে নিলেন। শুনতে পেয়ে কি জবাব দিয়েছিলেন? ও নানা জানেন সাহাবারা, ও আমার নানা জানেন সাহাবারা, আমরা কি গরিব বলে আমাদের মনে আশা বলে কিছু কি নাই? ও নানা জানেন সাহাবারা, আমরা গরিব বলে আমাদের মনে আশা বলে কি কিছু নাই। আপনার নানা জানকে দাওয়াত করে ভালো মন্দ করে খাওয়ান, ভালো মন্দ করে খাওয়ান। আমরা গরিব বলে আমাদের মনে কি আশা বলে কিছু নাই। ও নানা জানেন সাহাবারা, এ খাবার দুনিয়া খাবার নয়, এ খাদ্য দুনিয়া খাদ্য নয়। এই খাবার আল্লাহ তাআলার বেহেশত থেকে পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। খাবার দুনিয়া নয়, আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছে। বললেন আলহামদুলিল্লাহ। সেই হাসান হোসেনকে ভালোবাসে, যারা ভালোবেসেছেন তাদের দিকে শিক্ষা নাই। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহ
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা তুমি মাহবুবে খুদা লাখো মোর হাজার সালাম তুমি যে বিশ্ব নবী আলোর দিশা রাসূল আকরাম তুমি মাহবুবে খুদা লাখো মোর হাজার সালাম তুমি যে বিশ্ব নবী আলোর দিশা রাসূল আকরাম তাওহীদের বাণী লয়ে এসেছিলে দারাতলে কাফেররা আনিল ঈমান সকলে আল্লাহ বলে তাওহীদের বাণী লয়ে এসেছিলে দারাতলে কাফেররা আনিল ঈমান সকলে আল্লাহ বলে আমেনা মায়ের কানে আমেনা মায়ের কানে ভেসে এলো তোমারই পেগাম তুমি যে বিশ্ব নবী আলোর দিশা রাসূল আকরাম তুমি মাহবুবে খুদা তুমি মাহবুবে খুদা লাখো মোর হাজার সালাম তুমি যে বিশ্ব নবী আলোর দিশা রাসূল আকরাম আল্লাহুম্মা সাল্লি আলা সাগারার প্রথম তুমি হাকিলে আনন্দনি জাগিল আরো ভূমি তোমার ধ্বনি শুনি সাগারার প্রথম তুমি হাকিলে আনন্দনি জাগিল আরো ভূমি তোমার ধ্বনি শুনি কেঁদেছিল দ্বারা হয়েছিল দিশেহারা কেঁদেছিল দ্বারা হয়েছিল দিশেহারা কেঁদিত মসজিদাদের হে নবী তুমি ছাড়া তুমি যে বিশ্ব নবী আলোর দিশা রাসূল আকরাম তুমি মাহবুবে খুদা তুমি মাহবুবে খুদা লাখো মোর হাজার সালাম তুমি যে বিশ্ব নবী আলোর দিশা রাসূল আকরাম আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলি সাইয়্যিদি আমার ভাইজান নেককার আল্লাহওয়ালা মুরব্বি বাপ যারা পরিবর্তন জানা হয়েছেন তাদের দিকে শিক্ষা নেন খারাপ থেকে ফিরেছেন কারা খারাপ থেকে ফিরেছিলেন আল্লাহর ওলি হযরতে মালিক দিনার দামেশকি রাহমাতুল্লাহ আলাইহি খারাপ থেকে ফিরেছিলেন হযরতে মালিক দিনার দামেশকি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব এসেছে হুজুরের জীবনী কিতাব পড়তে পড়তে দেখছিলাম আল্লাহর ওলি মালিক দিনার দামেশকি রাহমাতুল্লাহ আলাইহি যিনি এক বছর টানা শহরের মসজিদ থেকে নামাজ পড়েছিলেন কি নিয়তে নিয়তটা এটাই ছিল মসজিদ থেকে নামাজ পড়ব মসজিদের মুসল্লিরা আমাকে দেখে ভাববে কত নামাজ পড়ে আমাকে মসজিদের মুতওয়াল্লির দায়িত্ব দেবে আমি অনেক টাকা ইনকাম করতে পারবো এই নিয়তে টানা এক বছর নামাজ পড়েছে আল্লাহকে খুশি করার জন্য না মসজিদের কোন মুসল্লি একবার হলো ফিরেও তাকায়নি
এক বছরের পরে হুজুর 1 তারিখে রাত্রির নামাজ পড়ে বেরোচ্ছেন মসজিদ থেকে, গায়েবী আওয়াজ, এই আমার বান্দা মালিক, তুমি কি আমাকে এখনো একটা সেজদা খালেস নিয়তে করবে না? খালেস নিয়তে করবে না? হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ, আমি মালিক দিনার দামেশকি, আল্লাহ আপনার দরবার থেকে ফিরে ফিরে ছুটে ছুটে বেরিয়েছে, আল্লাহ খালেস দিয়ে সেজদা করেনি, আল্লাহ আজকে আপনি আমাকে ডেকে ফেললেন। আল্লাহ মালিক দিনার দামেশকি মসজিদে ঢুকে গেলেন, ওই যে সেজদায় পড়লেন, এত কাঁদা কেঁদেছিলেন, কিতাব এসেছে সিজদার জায়গাটা পুরো পানিতে ভর্তি হয়ে গেছে, চোখে পানিতে সিজদার মুসাল্লা ভিজে গিয়েছে। ফজরের আযান হলো, নামাজ পড়লেন, নামাজ পড়ে হুজুর বসে বসে কাঁদছেন। মসজিদের মুসল্লিরা এসে মালিক দিনারকে গোল করে ঘিরে দাঁড়িয়ে, এই হযরত আব্দুল মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি, আপনাকে এই মসজিদের মোতওয়াল্লি হতে হবে। তাহলে বললেন না, আসলে বলা যাবে না? 1 বছর সিজদা করেছে কি জন্য? অর্থের লোভে মসজিদে মোতওয়াল্লি হবে, একবার কেউ ফিরেও তাকায়নি। একবার সিজদা আল্লাহকে খালেস নিয়তে করেছে, এই একটা সিজদা করাতে সব এসে ঘিরে ধরেছে, আপনাকে মোতওয়াল্লি হতে হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রেজা তিনারা অর্জন করেছে। কে করেছে? আল্লাহর ওলি হযরত ইব্রাহিম আদহাম আল্লাহকে খুশি করেছিলেন। জোরে বলবেন না? গোলাম নবীর গোলামের মতন হয়েছেন ইব্রাহিম আদহাম। আল্লাহ পাকের ওলি হযরত ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি গোলা পিঠে চেপে গিয়ে তীর ধনুক আনালেন, জঙ্গলের মধ্যে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বিয়া বাপদেরা, ও আমার মা বোনেরা, মগিনারা, আল্লাহকে কারা খুশি করেছেন, নবীকে কারা ভালোবেসেছেন, প্রেম কারা করেছেন, আল্লাহর ওলি হযরত ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গলের মধ্যে গেলেন, তীর ধনুক নিয়ে শিকার করেন। আল্লাহ পাকের হুকুমে গায়েবী আওয়াজ কানে আসে, ও ইব্রাহিম আদহাম, ও ইব্রাহিম আদহাম, আল্লাহ পাক আপনাকে এই কাজের জন্য বানাই না, আল্লাহ পাক আপনাকে এই কর্মের জন্য বানাই না। আল্লাহর ওলি হযরত ইব্রাহিম আদহাম চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেন, চতুর্দিকে ফিরে ফিরে দেখেন, কোন মানুষকে দেখে নাই, কোন ব্যক্তিকে দেখে নাই। আরেকটু আগিয়ে গেলেন, গায়েবী আওয়াজ কানে আসে, ও ইব্রাহিম আদহাম, আল্লাহ পাক আপনাকে এই কাজের জন্য বানাই না, আল্লাহ পাক আপনাকে এই কর্মের জন্য বানাই না। চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেন, চতুর্দিকে ফিরে ফিরে দেখেন। আল্লাহর ওলি কি দেখেছিলেন? জঙ্গলের হরিণের জবান খানা খুলে গিয়েছে, জঙ্গলের হরিণের জবান খানা খুলে গিয়েছে, জঙ্গলের হরিণ আল্লাহর ওলি হযরত ইব্রাহিম আদহামকে মানুষের জবানে কথা খানা বলা শুরু করেছে। জনে বলুন সুবহানাল্লাহ। জঙ্গলের হরিণ বলছে, আল্লাহ আপনাকে এই জন্য বানায় না, আপনি এই কাজ করছেন, এই জন্য কিন্তু আল্লাহ আপনাকে বানায় না। মনে মনে চিন্তিত হলেন, এ কি ব্যাপার? সিংহাসন, দেশের বাদশা ছিলেন, চলে গেলেন, সিংহাসনে বিচার করছেন, মনে মনে কিন্তু কথাটা ভাসছে। আল্লাহর ওলি ইব্রাহিম আদহাম সিংহাসন রাজ দরবারে আছে, একটা জয়ীফ মানুষ, কমজোরি মানুষ সিংহাসনে আপনার দাস দরবারে ঢুকে পড়েছে, ঢুকে ছুটছে খালি মাথা মাথা, রাজ দরবারে ছুটছে, কি ব্যাপার? বলে হুজুর আমার উটটা হারিয়ে গেছে, উট আমি একটু খুঁজছি, আমার উটটা খুঁজছি। তুমি কি পাগল? রাজ দরবারে উট খুঁজতে এসেছো, যাও জঙ্গলে খুঁজতে যাও। আল্লাহর আবেদ বান্দা রাজ দরবার থেকে বেরোচ্ছে, ইব্রাহিম আদহাম রাজ দরবারে যেমন উট পাওয়াটা অসম্ভব, এই রাজকীয় হালত থেকে আল্লাহকে পাওয়াটাও অসম্ভব। যেই কথার বলে অন্তরের মতো কথাটা গীতে গিয়েছে। আল্লাহর ওলি চোখ ভরা পানি দিয়ে সিংহাসন থেকে নেমে গেলেন, রাজকীয় জামাটা খুলে ছিঁড়া ফাটা জামা গায়ে দিয়েছে। জোরে বলবেন না? আজলে বলা যাবে না? দরবেশে হালাত ধরে নিলেন, আল্লাহ পাগল হয়ে গেলেন, আল্লাহর ইশকে পড়ে গেলেন, নবীর গোলাম সেজে গেলেন। রাস্তাতে হেঁটে হেঁটে পাগলের মতন হচ্ছে, দেশের বাদশা, দেশের বাদশা পাগল সেজে বসে বসে জামা সেলাই করে, দেশের বাদশা ঘুরে ঘুরতে ঘুরতে এক দেশের সমুদ্রের কিনারায় বসে বসে ফুঁস দিয়ে জামা সেলাই করছেন। জোরে বললেন না? ওই দেশের বাদশার কাছে খবর গেছে, অমুক দেশের বাদশা ইব্রাহিম আদহাম আপনাদের সমুদ্রের কিনারায় বসে জামা সেলাই করছে। বাদশা ঘোড়ার পিঠে করে ছুটে ছুটে এসে, এই ইব্রাহিম আদহাম, আপনি ও দেশের বাদশা না? বলে বাদশা ছিলাম, এখন আর নেই। জোরে বললেন না? বাদশা ছিলাম, এখন আর নেই। ইব্রাহিম আদহাম, ওর মধ্যে তো মাজা ছিল, এর মধ্যে কি আছে? বাদশাহী রাজকীয় হালতে মাজা ছিল, এর মধ্যে কি আছে?
আল্লাহর ওলি যে ছুঁচটাকে সেলাই করছিলেন, ছুঁচটাকে সমুদ্রের মধ্যে ফেলে দিলেন। যেটা বলবেন না, আল্লাহ পাকের নেক বান্দা হযরত ইব্রাহিম আদম সমুদ্রে তাকিয়ে কি বলেছিলেন? ও সমুদ্র মাঝেরা, ও সমুদ্র মাঝেরা, আমি ইব্রাহিম আদম আমার ছুঁচটা হারিয়ে গেছে। ও সমুদ্র মাঝেরা, আমি ইব্রাহিম আদম আমার ছুঁচটা হারিয়ে গেছে। তোমরা কি আমাকে কেউ খুঁজে দেবে? তোমরা কি আমাকে কেউ খুঁজে দেবে? ও আল্লাহ পাকের পাগল কারা ছিলেন, নবীর গোলাম কারা ছিলেন, আল্লাহকে খুশি কারা করেছেন, নবীর প্রেম কারা অর্জন করেছেন, নবীর মানা কারা মেনেছেন, আল্লাহকে রাজি কারা করেছেন। টুপি দিলে খুদাওয়ালা হওয়া যায় না, দাড়ি রাখলে খুদাওয়ালা হওয়া যায় না, জুমা ঝুলালে খুদাওয়ালা হওয়া যায় না, জুব্বা পরলে খুদাওয়ালা হওয়া যায় না। খুদাওয়ালা হতে গেলে নবীর ইতাআতের মধ্যে আল্লাহকে মানতে হবে। ও যুবকেরা, আল্লাহ পাকের হুকুমে সমুদ্রের মধ্যে থেকে হাজার হাজার মাছ, সমুদ্রের মধ্যে থেকে হাজার হাজার মাছ, প্রত্যেকের মুখে একটা করে সোনার ছুঁচগুলো তুলে নে, সোনার ছুঁচগুলো তুলে নে। আল্লাহর ওলি হযরত ইব্রাহিম আদমকে দিবার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আজরে বলা যাবে আল্লাহ পাকের ওলি আপনার আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকি মাকাম করে দিয়েছেন। ও যুবকেরা, কেমন নবীর গোলাম ছিলেন, কেমন নবীর দেওয়ানা ছিলেন। মাস্তানজি কেঁদে কেঁদে চঞ্চল করে কেঁদে 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 কি বলেছিলেন? আমার পীর আল্লাহ পাক কি মাকাম দিয়েছেন, আমার পীর আল্লাহ পাক কি সম্মান খানা দিয়েছেন, আমার পীর আল্লাহ পাক কি মাকাম খানা দিয়েছেন। আমাকে বুঝতে দিল না, আমাকে জানতে দিল না। লন্ঠন জ্বালাবার নাম করে, হারকিন জ্বালাবার নাম করে আমাকে আমার বাড়িতে পৌঁছে দিয়েছেন, আমাকে আমার বাড়িতে পৌঁছে দিয়েছেন। আমার পীর আল্লাহ পাক কি মাকাম দিয়েছেন, আমার পীর আল্লাহ পাক কি সম্মান খানা দিয়েছেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ঠিক না ভুল বলেছি? আল্লাহ পাকের ওলি আপনার আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি খাজা গরিবে নামাজে মাজারটা জিয়ারত করতে গেলেন, কবরটা জিয়ারত করতে গেলেন। আল্লাহ পাকের ওলি আপনার আমার দাদা পীর খাজা পীরের মাজারে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বিয়া বাপজানেরা, হুজুরের কবরে গিয়ে কি দেখেছিলেন? খাজা পীরের কবরে সিজদা করে, খাজা পীরের কবরে সিজদা করে, মেয়েদের নিয়ে হাজত মান্নত করে, গান বাজনা করে, পীরের নামে জবাই করে, পীরের নামে গরু টানে, হাজত মান্য সেরে কি কাজগুলো করে। আল্লাহর ওলি হজ করতে করতে আল্লাহ পাক চিৎকার উঠে, হুজুর আমার কি বলেছিলেন? ও আমার আওলাদ, ও আমার খাদেম মুরিদ মুদাকিরি, তোমরা তোমাদের চোখটা বন্ধ করে আমার কাছে দে বসে যাও। আল্লাহর ওলি চিৎকার দিয়ে কি বলেছিলেন? এ খাজা সাহেব কি খাদিমু, এ খাজা সাহেব কি খাদিমু, तुम सब देखने मानते हो या सुनने मानते हो, तुम सब देखने मानते हो या सुनने मानते हो। खुद खाजा साहब क्या फरमाते हैं? तुम सब देखने मानते हो या सुनने मानते हो। खादिमों ने कहा हम सब देखने मानते हैं, हम सब देखने मानते हैं, सुनने नहीं मानते हैं, हम सब देखने मानते हैं। अपने मुर्शिद ने फरमाया, ए खादिमू आप अपने आंखों बंद कर लीजिए, आप अपने आंखों बंद कर लीजिए, अपनी अपनी जगह पर बैठ जाइए, आप अपनी आंखों बंद कर लीजिए, अपनी अपनी जगह पर बैठ जाइए। ओ যুবক, ও আমার মুরব্বিয়া বাপজানেরা, কিছুক্ষণের মধ্যে খাদেমগুলো আল্লাহ বলে ঠিক বলে জবাব দিন, हम सबसे खाजा साहब से दीदार हो गए, हम सबसे खाजा साहब से दीदार हो गए। खाजा से खुद फरमाने लगे, शेखुल बंगाल मुजद्दिदुज़्ज़मान हज़रत अबू बकर सिद्दीकी जो बात कहने लगे उनके बात तो मान लो। जोरे बोलुन सुबहान, और একটু জোরে বলুন সুবহান। আল্লাহর ওলি আপনার আমার দাদা পীর খাজা পীরের মাদানে গেলেন। সে দেখবে না দেখে সহ্য না করতে পেরে ইলমে মারিফাতের দ্বারা, ইলমে তাসাউফের দ্বারা, ইলমে বাতিনির দ্বারা, ইলমে রুহানিয়াতের দ্বারা হুজুর কাশফুল মাকামে বসে গেলেন। ইলমে মারিফাতের
সবকে বসে গিয়ে চিৎকার দিয়ে বলে ফেলেছে, এ খাদা হুজুরে খাদেমেরা, তোমরা দেখা মানো না শোনা মানো, তোমরা দেখা মানো না শোনা মানো। খাদা হুজুর নিজে কি বলে? খাদেম গুলো জবাব দিলেন, আমরা দেখা মানি, শোনাটাকে মানি না। আমরা দেখা মানি, শোনাটাকে মানি না। আল্লাহর ওলি আপনার আমার দাদা পীর কি জবাব দিয়েছিলেন? যেটা চোখটা বন্ধ করে যেটা জায়গায় বসে যান, যেটা চোখটা বন্ধ করে যেটা জায়গায় বসে যান, যেটা জায়গায় বসে গেছে কিছুক্ষণের মধ্যে খাদা পীরের সঙ্গে দিদার নসিব হয়ে গিয়েছে। খাদা হুজুর কি বলে? ও আমার দরবারের খাদেমেরা, ও আমার দরবারের খাদেমেরা, বাংলার আলেম, বাংলার মুকাদ্দেস মাওলানা আবু বকর সিদ্দিকী তিনি যেটা বলেন, তিনি যেটা বলেন টানা কথা মেনে না। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহকে খুশি কারা করেছেন, আল্লাহকে সন্তুষ্ট কারা করেছেন, তাদের দিকে জ্ঞান দেন। আল্লাহকে খুশি করেছিলেন কে? আল্লাহ পাকের নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আল্লাহ পাক খলিল বন্ধু বলেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আল্লাহ 86 বছর বয়স একটা ছেলে দিয়েছিলেন, নাম কি? হযরত নবী ইসমাইল আলাইহিস সালাম কত বছর বয়স? বুড়ো বয়সের ছেলে, বুড়ো বয়সের ছেলে, 86 বছর বয়স। আল্লাহ ছেলে দিয়ে খব দেখাচ্ছে, ইসমাইল আমার রাস্তায় প্রিয় জিনিসটাকে কুরবানি করে দাও। সম্পদ থেকে আর্ধেক উট দুম্বা কুরবানি করলেন। একই স্বপ্ন, কুরবানি করো, আর একটা কুরবানি করো। আল্লাহ আবার দেখাচ্ছে সব থেকে প্রিয় জিনিস জানের জানটাকে কুরবানি করো। নবী ইব্রাহিম বুঝতে পেরে গেলেন আমার ইসমাইল ছাড়া খোদা অন্য কিছুকে কুরবানি করতে বলছে না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে জবাই করে ওটাতেই রাজি হয়ে গেলেন। জোরে বলুন। আল্লাহকে খুশি করেছিলেন। মানবেন তো তাদের মতন মানেন, কথা ঠিক না ভুল? ছেলেকে বাপ বলে ইসমাইল, যে আব্বা জান আমি এই স্বপ্ন দেখলাম যে আল্লাহ তোমাকে কুরবানি করতে বলে। ছেলে কি বললেন? আব্বা জান ক্বালা সাদ্দাকতা রুইয়া, আপনি সত্য স্বপ্ন দেখেছেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমার আল্লাহ যদি খুশি থাকে আপনি আমাকে যখন জবাই করবেন আমাকে সবরকারীদের মধ্যে পেয়ে যাবেন। জোরে বলুন সুবহান। জবাই করবেন, বাধা দেব, জোরে বলবেন না। নবী ইসমাইল আলাইহিস সালামের আম্মাকে ওনার আব্বা বললেন ওকে সাজিয়ে দাও, ঘুরতে নিয়ে যাবো, সৈর করতে নিয়ে যাবো। সাজাচ্ছে। আল্লাহ পাকে নবী হযরত নবী ইসমাইল আলাইহিস সালাম হুজুর আমার কি জবাব দিয়েছিলেন? ও আল্লাহ পাকের খলিল, হুজুর আপনি আমাকে জবাই করবেন, আপনি আমার গলাতে ছুরি খানা চালাবেন। ও আল্লাহ পাকের নবী আপনি যখন আমাকে জবাই করবেন আমি ইসমাইল হাত পা কোনো ছোড়াছুরি করতে পারি। ও আল্লাহ পাকের নবী একটা দড়ি বা একটা দড়ি নিয়ে নেন, আমি ইসমাইলের হাত পা গুলো বেঁধে দেবেন। আমি ইসমাইল আপনাকে বাধা দিতে পারবো না। আল্লাহ পাকের নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছোরা চাকু কাটা দিয়ে নিলেন। ও ভাইরা, আল্লাহ পাকের নবী হযরত নবী ইসমাইল আলাইহিস সালাম কি বলেছিলেন? ও আব্বা জান আপনি আমাকে যখন জবাই করবেন আমার গলায় ছুরি কাটা চালাবেন, আমার চোখের সঙ্গে আপনার চোখের মিলন হয়ে গেলে, আমার দৃষ্টির সঙ্গে আপনার দৃষ্টির মিলন হয়ে গেলে, আপনার অন্তরে আপনার দিলে আমি ইসমাইলের মহব্বত কানা থেকে যাবে, আমি ইসমাইলের ভালোবাসা কানা থেকে যাবে। আপনি আমাকে জবাই করতে পারবেন না, আপনার জবাই করতে দেরি হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবে। ও আল্লাহ পাকের খলিল আপনার চোখে একটা কাপড় দিয়ে আড়াল করে নেন, চোখটা আড়াল হয়ে যাবে, আমি ইসমাইলকে তাড়াতাড়ি জবাই করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চোখটা আড়াল করে আমাকে দেখতে পাবেন না, জবাই করে বলবেন না সুবহানাল্লাহ। কোন নবী? ইব্রাহিম।
যাকে আল্লাহ বন্ধু বলেছেন, খলিল বলেন। এই খলিল বলাটা হযরত জিবরাইলের সহ্য হয়নি। আল্লাহ মানুষকে বন্ধু বলছে। আল্লাহ পাক, আমি জিবরাইল দেখবো কেমন আপনার বন্ধু, একটু আমাকে অনুমতি দেন, আমি মেনে নিতে পারছি না। হযরত জিবরাইলকে আল্লাহ বলে অনুমতি দাও, যাও চেক করে জেনে রাখবে ইব্রাহিম কিন্তু আমার বন্ধু। জোরে বলুন। জিবরাইল মানুষের চেহারা ধরে দুনিয়ায় এসেছে। নবী ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির দরজায় গোড়ায় দাঁড়িয়ে মুহাব্বতের সুরে একবার বলেছেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ। এই শব্দ শোনার সঙ্গে সঙ্গে নবী ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত কাজ কাম ফেলে রেখে ছুটে বাইরে এসেছে। নবী ইব্রাহিম আল্লাহ হুজুরকে হুজ দিলেন, জিবরাইল চলে যাবে। ও আল্লাহর নেক বান্দা, চলে তো যাবে, আর একবার কি আল্লাহর প্রশংসা শোনাবেন না? জোরে বলুন না। হযরত জিবরাইল আলাইহিস সালাম জবাব দেন, ও আল্লাহ পাকের নবী, ও আল্লাহ পাকের খলিল, হুজুর বিয়াদবিটা মাফ করবেন, গুস্তাখিটা ক্ষমা করবেন। ও আল্লাহ পাকের নবী, আমি আপনাকে একবার শুনিয়েছি, অর্ধেকটা সম্পত্তি দিয়ে দিয়েছেন, এবারে দিয়ে শোনাবো। হুজুর এবারে আপনি আমাকে কি দেবেন? আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের খলিল হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, ও আল্লাহ পাকের নেক বান্দা, আপনি যদি আর একবার আমি ইব্রাহিমকে আল্লাহ পাকের তারিফ, আল্লাহ পাকের প্রশংসা খানা যদি শোনান, আমি ইব্রাহিম আর যে সম্পত্তি উর্দুম্বা বেড়া আছে, ওই উর্দুম্বা বেড়া গুলি আল্লাহ পাকের প্রশংসা খানা শোনার জন্য আপনার কাছে দান করে দেবো। হযরত জিবরাইল আলাইহিস সালাম আর একবার মধুর সুরে মুহাব্বতের সঙ্গে বলেছিলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ। এই শব্দ শোনার সঙ্গে সঙ্গে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম জমিনের মধ্যে আল্লাহ পাকের মুহাব্বতে বেহুশ হয়ে শুয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বেহুশ হয়ে গেছে। আল্লাহ আবার হুঁশ দিয়ে জিবরাইল চলে যাচ্ছে। আল্লাহ পাকের নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ও আল্লাহ পাকের নেক বান্দা, চলে তো যাবেন, যেতে যেতে কি আর একবার শোনাবেন না? বলবেন না? চলে তো যাচ্ছেন, যেতে যেতে আর একবার শোনান, আমি ইব্রাহিমকে বড়টা ভালো লাগছে। হযরত জিবরাইল জবাব দিয়েছিলেন, ও আল্লাহ পাকের খলিল, দুবার শুনিয়েছি, সম্পত্তি যা ছিল সব দিয়ে দিয়েছেন, এবারে আপনি আমাকে কি দেবেন? কি দেবেন? হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, ও আল্লাহ পাকের নেক বান্দা, যে উর্দুম্বা বেড়াগুলি আমি ইব্রাহিম আপনাকে দিয়ে দিয়েছি, ওই উর্দুম্বা বেড়াগুলি চড়াবার জন্য তো একটা মানুষের দরকার হয়, একটা রাখালের দরকার হয়। ও আল্লাহ পাকের নেক বান্দা, আপনি যদি আমি ইব্রাহিমকে আরেকবার আল্লাহ পাকের তারিফ, আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের তারিফ যদি শুনিয়ে দেন, আমি ইব্রাহিম সারাটা জীবনের জন্য আপনার দরবারে ওই উর্দুম্বা বেড়াগুলি চড়াবার জন্য গোলাম হিসাবে রয়ে যাব। হযরত জিবরাইল জবাব দিয়েছিলেন, ও আল্লাহ পাকের নবী, বিয়াদবিটা মাফ করবেন, গুস্তাখিটা মাফ করবেন। আমি দুনিয়া কোনো মানুষ নয়, আমি আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল। আল্লাহ পাক আপনাকে খলিল বলে ডেকেছেন, আল্লাহ পাক আপনাকে বন্ধু বলে ডেকেছেন। আমি জিবরাইল মেনে নিতে পারি না, সেই জন্য জিবরাইল দুনিয়া জমিন আপনাকে পরীক্ষা করার জন্য এসেছি। ও আল্লাহ পাকের নবী, একবার কেন, দুবার কেন, তিনবার কেন, আপনি যদি হুকুম খানা করে দেন, আমি জিবরাইল কিয়ামত পর্যন্ত আপনার কাছে বসে 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 আল্লাহ পাকের তারিফ, আল্লাহ পাকের প্রশংসা করা আমি জিবরাইল কিয়ামত পর্যন্ত শুনিয়ে যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ। নবী ইব্রাহিম, নবী ইসমাইল শুয়ে আছে, চোখে একটা কাপড় বেঁধে নিয়েছে। নবী ইসমাইল ঘুরে শুয়েছে, ছুরি চালাচ্ছে, গলা কিন্তু কাটছে। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? হযরত নবী ইসমাইল জবাব দিয়েছিলেন, ও আল্লাহ পাকের নবী,
ও আল্লাহ পাকের খলিল, ও নবী ইব্রাহিম, ও আমার আব্বা জান, কি ছুরি চালান, আমি ইসমাইলের গলা কেন কাটে নাই? বলা যাবে না সুবহানাল্লাহ। কি হচ্ছে? ছুরি কি চালাচ্ছেন, গলা কাটছেন কেন? ছেলে বলছে ও আল্লাহ পাকের নবী, আরো জোরে জোরে ছুরি চালান, আমি ইসমাইলের গলা কেন কাটে না? আমাকে যদি জবন না করতে পারে আমার আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। ও আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ তো আপনাকে খলিল বলে ডেকে দেন, আরো জোরে জোরে ছুরি চালান। আল্লাহ নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আরো জোরে জোরে ছুরি চালান, আরো জোরে জোরে ছুরি চালান। হযরত নবী ইসমাইল আলাইহিস সালামের গলা তবুও কাটে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত নবী ইব্রাহিম কেঁদে কেঁদে জবাব দিয়েছিলেন, ও বাবা ইসমাইল, আমি ইব্রাহিমের গায়ে যত জোর ছিল, যত ক্ষমতা ছিল, সমস্ত ক্ষমতা খানাতে তোমার গলায় ছুরি চালায়, কেন যে কাটে নাই আমি ইব্রাহিম সেটা জানি নাই, কেন যে কাটে নাই আমি ইব্রাহিম সেটা জানি নাই। আল্লাহ নবী হযরত ইসমাইল আলাইহিস সালাম জবাব দিলেন, ও আল্লাহ পাকের খলিল, যদি আমাকে জবন না করতে পারেন আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবেন। হুজুর জোরে জোরে ছুরি চালান, হুজুর আরো জোরে জোরে ছুরি চালান, গলা তবুও কাটে নাই। ও ভাই জানেন, আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত হয়ে ওই ছুরাটা টান দিয়ে ছুঁড়ে ফেলে দিলেন। যেই ছুরাটা গিয়ে একটা পাথরে লেগেছিল, ওই পাথরখানা কেটে দুটো টুকরা হয়ে গিয়েছে। আল্লাহ নবী ইসমাইল আলাইহিস সালামের গলা তবুও কাটে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পাথর শক্ত বেশি না গলা শক্ত বেশি? পাথর কেটে ফালি হয়ে গেছে, নবী ইসমাইল গলা তবুও কাটে না। বলবেন না ছুরির কাটার হুকুম আছে? আল্লাহ বলে এই ছুরি ইসমাইলের গলা কাটবে না। আল্লাহ পাক নারাজ, মানা করে দিয়েছে। এবার মিনার জমিনে বাব্বাটা কাঁদছে, কি হবে? গলা কাটে না, কি হবে? আল্লাহ তো নারাজ হয়ে যাবে। পিছন তাদের সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কে গো? হুজুর একবার ফিরে দেখে, হুজুর দেখেন হযরত জিবরাইল বেহেশতে একটা দুম্বা নিয়ে দাঁড়িয়ে আছে। হুজুর এবার ওটাকে নয় এটাকে কুরবানি করেন। আল্লাহ খুশি হয়ে গেছেন। জোরে বলো সুবহান। খুশি তারা করে গেছেন, আল্লাহ চেয়েছে ছেলের গলা তো ছুরি চেঁচিয়ে দিয়েছে। খুশি একে বলে? ঠিক বলছি না ভুল বলছি? ছেলে উঠছে, ফজরের নামাজ পড়ছে, মা বলছে ওই কোথায় যাবি? নামাজ পড়। 12টার সময় তো টিভি থেকে শুনি, এখন উঠছি কেন? ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়। বলবে নাস্তাগফিরুল্লাহ, ঘুমিয়ে পড়, বেলা হলে উঠবি। ঠিক বলছি না ভুল বলছি? কোথায় যাবি রে? হুজুর বলো নামাজ পড়তে হবে, নামাজ পড়তে উঠছি। বিশ্বকাপ খেলা থেকে ঘুমোরি 4টার সময়, তো ঘুমিয়ে গেল। ঘুমা, শরীর খারাপ করবে, খাবার কোথা করে রোগা হয়ে যাবে, ঘুমো। বলবেন নাস্তাগফিরুল্লাহ, আর জোরে বলবেন নাস্তাগফিরুল্লাহ। খোদা পাওয়া যাবে ভাই? কথা বলছেন না কেন? আল্লাহ পাওয়া যাবে? আল্লাহকে তো পেয়েছিলেন তারা। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম, যার গোটা শরীরটাই পোকায় খেয়ে ফেলেছে, গোস্তগুলোকে খেয়েছে, রক্তগুলো চুষে চুষে খেয়েছে, হাড্ডিগুলোকে শোষ করে দিয়েছে। পোকা নেবে চলে গেলে নবী আইয়ুব তুলে গায়ে দিচ্ছে। জোরে বলবেন এই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস কেন? পোকা চলে গেলে তুলে গায়ে দিচ্ছে, আমাকে কামড়া। তোরা যখন আমাকে কামড়াস, জ্বালা সহ্য না করতে পেরে আমি আইয়ুব আল্লাহ পাককে কেঁদে কেঁদে ডাকি। ওই ডাকাটা আমি আইয়ুব, আমাকে বড্ডা বেশি ভালো লাগে। ডাকার সঙ্গে সঙ্গে আইয়ুবের সমস্ত যন্ত্রণাগুলো আইয়ুব সব ভুলে যায়। জোরে বলো সুবহান। মুসলমান একটু শরীর খারাপ হয়, তাহলে খোদা যেন যত বিপদ আমার ঘরে দিয়েছে। বলবেন আস্তাগফিরুল্লাহ। হুজুর দেখেন, হুজুর বড় ছেলেটা শরীর খারাপ থেকে উঠলো, এই মেয়েটা গেলে পড়েছে, আবার আমার ভাই পা ভেঙে পড়ে আছে, যত বিপদ যেন খোদা আমার ঘরে দিয়েছে। বলুন আস্তাগফিরুল্লাহ। তাফসীরের কিতাবে লেখা হচ্ছে, আল্লাহ পাক যাকে যত বেশি ভালোবাসে তাকে তত বেশি কষ্ট দেয়। কারণ আল্লাহ দুনিয়ার মানুষকে দেখিয়ে দেয়, দেখ আমার বান্দাকে আমি আল্লাহ এত কষ্ট দিচ্ছি, মসজিদ থেকে কিন্তু সরে নাই। বলবেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার বান্দাকে এত কাঁদাচ্ছি, কষ্ট দিচ্ছি, দুঃখ দিচ্ছি, না খেয়ে রেখেছি, তবুও কিন্তু নামাজ থেকে সরে না, শরীয়ত থেকে সরে না। ও কষ্ট পেল, আমি আল্লাহ আমার কাছে মাথা ঠিক নত করে যাচ্ছে। এটা জাহির করার জন্য, যাকে যত আল্লাহ বেশি ভালোবাসে তাকে তত বেশি কষ্ট দেয়।
নবী আইয়ুব গোটা শরীরটাই পোকা, গ্রাম থেকে বার করে দিয়েছে, চলে যা, হবে না, থাকা হবে না, চলে যা। সমস্ত বিবিরা রেখে চলে গেছে। যিনি সব থেকে ধনী লোকের মেয়ে ছিলেন বিবি রহিমা, তিনি রেখে যাচ্ছে না। হুজুর কেঁদে কেঁদে বল, রহিমা সবাই তো রেখে চলে গেল, গরিবের মেয়ে কোনো চলে গেল, তুমি যাবে না? তুমি তো ধনী লোকের মেয়ে। আম্মা জান রহিমা জবাব দিলেন, হুজুর সুখের সময় থেকে যে দুঃখের সময় চলে যাবে এটা হবে না হুজুর, আমি রহিমা জানে মরে যাব, আপনাকে ছেড়ে আমি যাচ্ছি না। জোরে বলো সুবহান আল্লাহ। পাকের নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম যারা গোটা শরীর খানা পোকা দেখে নিয়েছে, শরীরের গোস্তগুলি পোকায় খেয়ে নিয়েছে, শরীরের রক্তগুলি পোকা চুষে চুষে খেয়েছে, শরীরের হাড্ডিগুলি পোকা শোষ করেছে। আল্লাহ নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম গাছে পাথর বনে শুয়ে আছে। হুজুর আমার শুয়ে শুয়ে কেঁদে কেঁদে কি দোয়া দিয়েছিলেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, আমি আইয়ুবের গোটা শরীর খানা পোকা দেখে নিয়েছে, আমি আইয়ুবের শরীরের গোস্তগুলি পোকা খেয়ে নিয়েছে, আমি আইয়ুবের শরীরের রক্তগুলি পোকায় চুষে চুষে খেয়েছে। ও রব্বি আল্লাহ পাক, আমি আইয়ুবের শরীরের হাড্ডিগুলি পোকায় শোষ করে দিয়েছে, আমি আইয়ুবের কোনো দুঃখ নাই, আমি আইয়ুবের কোনো ব্যথা নাই। ও রব্বি আল্লাহ পাক, তবে আইয়ুব আপনার কাছে দোয়া চাই, আইয়ুবের জবানে পোকাকে লাগাবেন না, আইয়ুবের জবানটাকে পোকাকে খাওয়াবেন না, কেননা আমি আইয়ুব পোকা লাগা শরীরে আইয়ুবের জবান দিয়ে আপনার নামে জিকির খানা, এই অবস্থাটা আমি এখনো করব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুখতার কায়নাত সা दाता कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं, मुख्तार कायनात सा दाता कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। जिस वक्त देखा चाँद ने चेहरा का, जिस वक्त देखा चाँद ने चेहरा का, वो देखते ही हो गया सदा हुजूर का, वो देखते ही हो गया सदा हुजूर का। कहने लगा कि आपसे अच्छा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं, मुख्तार कायनात सा दाता कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। अल्लाह रसूल दामाद हज़रत आली রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সঙ্গে হেঁটে হেঁটে যান, আল্লাহ নবী আগে আগে যান, হযরত আলী পিছনে পিছনে হেঁটে হেঁটে যান। হযরত আলী ফরমাতে লেগেছেন,
ও মক্কা যুবকেরা, ও মক্কা তরুণেরা, জওয়ানেরা, আমি আলী আমার কানে বারে বারে সালামের আওয়াজ কানে আসে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমি আলী চতুর্দিকে ঘুরে ঘুরে দেখি, আমি আলী চারিদিকে ফিরে ফিরে দেখি, কোন মানুষকে আমি দেখি নাই, কোন ব্যক্তিকে আমি দেখি নাই। আমি আলী আরেকটু আগিয়ে গেলাম। মানুষ ছাড়া সালাম হবে তো? মানুষ ছাড়া সালাম হবে? কথা বলেন না কেন? মানুষ ছাড়া সালাম হবে? হযরত আলী বলতে কানে সালামের আওয়াজ আসছে, ঘুরছি, লোক কই রে, লোক কই? আরো আগে ফেতি শেষ সালাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমি আলী আবার দেখি, লোক কই রে, কেউ নেই। রাত্রে হেঁটে হেঁটে যাচ্ছে, রাস্তার পাশ থেকে একজন নুকি নুকি বলে আসসালামু আলাইকুম। ও সালাম দেখতে কে দিল রে, লোক কই? জেনে দিল না ফেরেশতা দিল? মনে হবে না, হবে না, লোক নেই, কেউ নেই, কে সালাম দেবে? হযরত আলী বলছে কে সালাম দিচ্ছে? নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদে maaf করবে, হুজুর আপনাকে কে সালাম দিল? হুজুর আমি আলী বারে বারে শুনছি, লোক কই? আল্লাহ নবী মুতকে গেছে জবাব দিয়েছিলেন, ও বাবা জামাত আলী, আমি রাসূলুল্লাহ আজকে দিনে যে পাথরগুলির পাশ থেকে ঘেটে ঘেটে যাচ্ছিলাম, ওই পাথরগুলি আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে কি দোয়া দিয়েছিল। ও রাব্বি আল্লাহ পাক, মনেতে বড্ড আশা ছিল আপনার নবীকে একবার সালাম দেব, সেই সুযোগটা আমাদের হয় না। ও রাব্বি আল্লাহ পাক, আজকে দিনে আপনার নবী আমাদের পাশ থেকে ঘেটে ঘেটে যায়। ও রাব্বি আল্লাহ পাক, আমাদের জবানগুলিকে খুলে দিন, আমাদের জবানগুলিকে খুলে দিন। ও বাবা জামাত আলী, ওই পাথরগুলির জবানগুলিকে আমার আল্লাহ পাক খুলে দিয়েছিলেন। ওই পাথরগুলির দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে বাবা। ওই পাথরগুলি আজকে দিনে আমি রাসূলুল্লাহ আমাকে মানুষের জবানে সালাম খানা দিয়ে দিয়েছে। পাথর নবীকে সালাম দিচ্ছে, আমাকে আপনাকে মানুষের সালাম দেয়। একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা मेरे हेले मेरा अल्लाहुम्मा अल्लाहुम्मा या नबी नबी या नबी या नबी या नबी या नबी या नबी, ज़मीन नो ज़मान तुम्हारे लिए, मक्की नो मक्का तुम्हारे लिए, ज़मीन नो ज़मान अस्वाद तुम्हारे लिए, सफ़ा मरवा तुम्हारे लिए, हजर अस्वाद तुम्हारे लिए, सफा मरवा तुम्हारे लिए, अर्श अज़ीम तुम्हारे लिए, मदीनो मक्का तुम्हारे लिए, अर्श अज़ीम तुम्हारे लिए, मदीनो मक्का तुम्हारे लिए, नबी या 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 नबी, अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आले। কি হলো, কি হলো? আমার ভাইজান নেককার আল্লাহ মুক্তাসার করলাম, আসে
যে নবী কেন বানান, আল্লাহ কিছু বানাতেন না, সেই নবীর মহব্বতে আল্লাহর সামনে দাঁড়িয়ে সবাই একটু সালামের নজরানা জানিয়ে দিই, সবাই মহব্বতে উঠে দাঁড়ান। ইয়া নবী সালাম, ইয়া রাসূল তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিন বিদায় ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহ আগদাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল পড়িল আল্লাহর আরো বাণী, পহালো দুঃখে রজনী, হইল জগৎ নুরানি, আমেনা নয়ন ও নির্মণি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল ইয়া নবী নামো ও পিয়ারা, ইয়া রাসূল নামো ও পিয়ারা। আরশ পর হক ने पुकारा, सच पैगंबर है हमारा। या नबी सलाम, या रसूल बलगल उला बिकमालिही, कशफत तुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि वालिही। अल्लाहुम्मा